1945 সালের 6 আগস্ট প্রতিদিনের মতো স্বাভাবিক জীবনের স্বপ্ন নিয়ে জাপানের হিরোশিমা শহর তখনও ঘুমিয়ে। তবে ঠিক সকাল 8:15 এক তীব্র আলোকছটা চিরতরে বদলে দেয় শান্ত কর্মব্যস্ত শহরটিকে। অ্যানোলা গে নামের এক মার্কিন বোমারু বিমান হিরোশিমাতে ফেলে যায় লিটল বয় নামের পরমাণু বোমা। নিমেষে শেষ হয়ে যায় 1,40,000 মানুষের জীবন। ওই হামলায় সম্পূর্ণ মদত ছিল আমেরিকার। 25 জুলাই মার্কিন সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান জেনারেল থমাস টি হ্যান্ডি হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার নির্দেশ জারি করেন। লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে। হামলায় কেবল তাৎক্ষণিক মৃত্যুই হয়নি, বরং হামলা পরবর্তী কয়েক মাস ধরে অনেক মানুষ দগ্ধ হয়ে বিকিরণজনিত অসুস্থতায় ও অপুষ্টির প্রভাবে মারা যেতে থাকে। যারা প্রাণ হারায় তাদের মধ্যে 90% মানুষই বেসামরিক ছিল। সেই ভয়াবহ পারমাণবিক বোমা হামলার 80 বছর পূর্তি পালন করছে জাপান। বুধবার শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে হিরোশিমায় ধ্বংসস্তূপে জড়ো হয় শত শত জাপানিজ। সকাল 8:15 শহীদদের প্রতি সমবেদনা জানাতে 1 মিনিট নীরবতা পালন করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, 120টি দেশের আন্তর্জাতিক অতিথি সহ প্রায় 55,000 মানুষ। ওই দিন পারমাণবিক বোমার শিকার ব্যক্তিদের আত্মার প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাতে আমি এখানে এসেছি। হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতিও আমার আন্তরিক সমবেদনা জানাতে চাই, যারা এখনো পারমাণবিক বোমা হামলার প্রভাবে ভুগছেন। ওই বোমা হামলার পর জাপানের নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সব দেশকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের এই মানবতা বিরোধী হামলার কথা স্মরণ করে জাপানের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা আরো তীব্র করা হয়েছে। তবে এমন ভয়াবহ দুর্ঘটনা এড়াতে আমাদের উচিত পারমাণবিক অস্ত্রবিহীন একটি বিশ্ব প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে সব দেশের উচিত আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং বিস্তার রোধ ব্যবস্থা গ্রহণ করা। হিরোশিমা ও নাগাসাকি ট্র্যাজেডি আজও স্মরণ করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের মানবতা বিরোধী অপরাধের এক ভয়াবহ দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রের অস্ত্র সমৃদ্ধি ভবিষ্যৎ বিশ্বের জন্য ক্ষতিকারক হবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।